নমস্কার বন্ধুরা, এসআর রয়্যাল ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে কেএফসি চিকেন। তার জন্য দেখুন আমি এখানে চিকেনের পিস নিয়ে নিয়েছি বড় বড় টুকরো করে, আর এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার রসুন, কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে নেওয়া হবে, সঙ্গে ধনেপাতাও। দেখুন আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রেখে দেব। আর মাংসটাও এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হয়ে গেছে। এবার এই মাংসের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, আর আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কিছু সময় ওটা ফ্রিজিং করে রেখে দিয়েছি, বেশ কিছু সময় হয়ে গেলে তারপরে বের করে নেওয়া হবে। আর এদিকে আমি একটা বাটির মধ্যে ডিম নিয়ে নিচ্ছি, একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ডিমের গোলাটা খুব ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার মিক্সি বলে কয়েক টুকরো বিস্কুট নিয়ে ওটা আমি ব্রেড ক্রাম্পের মতন গুঁড়ো করে নিয়েছি। এবার অপর একটি পাত্রে কিছুটা পরিমাণ কেলগস নিয়ে ওটা হাত দিয়েই একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এবার মাংসটা ম্যারিনেট করে রেখে দেওয়া মাংসটা একবার ডিমের ব্যাটারটার মধ্যে, তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এভাবে মাংসের প্রত্যেকটা পিসই সবার আগে কর্নফ্লাওয়ার আর ডিমের ব্যাটারটার মধ্যে, তারপর গুঁড়ো করে নেওয়া বিস্কুটের মধ্যে ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে প্রত্যেকটাই রেখে দেওয়া হবে। মাংসের প্রতিটা পিসই ভালো করে সেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি উনুনে কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম হবে, তারপরে এতে তেল দেব। খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এবার রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে মাংসের পিসগুলো আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। অল্প আঁচেই এপিট ওপিট করে একটু একটু করে ভেজে নিতে হবে। এই কেএফসি চিকেনটা হতে একটু টাইম লাগে, কারণ অল্প আঁচে বেশ কিছুটা সময় ধরে নিয়ে ভাজতে হয়, তাহলে ভিতর অবধি বেশ খাস্তা ভাবটা আসে, আর তা না হলে ভিতরটা কাঁচা থেকে যায়। তো এই পিসগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খেতেও খুব খাস্তা, খুব সুন্দর হয়েছে। আপনারাও এভাবে একটু ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে, বাচ্চারা খুবই পছন্দ করে এগুলো। তো বন্ধুরা কেমন হলো রেসিপিটা আপনারা বলবেন, আর আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।